হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি রয়েছি সঞ্জয় স্তর্স ইউটিউব চ্যানেলে সঞ্জয়। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতে এসেছি একটা ঐতিহাসিক ঘটনা। ইতিহাসটা তৈরি হয়েছিল খুব সম্প্রতি, মানে 2022 সালে। তবে 2022 সালে তৈরি হলেও সংস্থাটির বয়স প্রায় 161 বছর। 161 বছরের সেই সংস্থাতে 159 বছর বয়স পার করার পরে তৈরি হলো ইতিহাস। কোন সংস্থা, কিভাবে তৈরি হলো ইতিহাস, আর কেই লিখলেন সেই নতুন ইতিহাস, সেটা জানতে হলে ভিউয়ার্স আপনাদেরকে তো অবশ্যই থাকতে হবে গোটা ভিডিওটাতে। আমি এই ভিডিওতে যে সংস্থার কথা বলছি সেটা হলো কৃষ্ণনগর পৌরসভা। কৃষ্ণনগর পৌরসভাতে তৈরি হওয়া সেই ঐতিহাসিক ঘটনাটা বলার আগে প্লিজ ভিউয়ার্স একটু ধৈর্য নিয়ে কৃষ্ণনগর পৌরসভা যে গোড়াপত্তন হয়েছিল, মানে গড়ে উঠেছিল, তার ইতিহাসটা একটু শুনে নিন। ব্রিটিশ ভারতবর্ষে গড়ে উঠেছিল কৃষ্ণনগর পৌরসভা 1864 সালে। 1864 সালের নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে সেই প্রশাসনিক কাজকর্ম। লর্ড সিসিল বিডেন, মানে স্যার বিডেন তদানীন্তন যিনি ছিলেন এই বাংলার গভর্নর, তার হাত ধরেই চলতে শুরু করেছিল এই কৃষ্ণনগর পৌরসভা বা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি। এই বাংলার 5তম পৌরসভা হলো কৃষ্ণনগর পৌরসভা। তাহলে আগের চারটে কি বলি? আগের চারটে প্রথমটা হলো দার্জিলিং, দ্বিতীয়টা হলো হাওড়া, তৃতীয় তমলুক, চতুর্থ রানাঘাট, পঞ্চম কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর পৌরসভা গড়ে ওঠার পেছনে রয়েছে একটা দুঃখজনক ঘটনা। তখন বাংলা জুড়ে মহামারী, ম্যালেরিয়ার জ্বরে আক্রান্ত বহু মানুষ। সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য যে লর্ড সিসিল বিডেনের দুটো সদার্থক পদক্ষেপ ছিল, একটা হলো মেডিকেল যে স্বাস্থ্যকেন্দ্র সেগুলো তৈরি করা, আর দুই পৌরসভা তৈরি করা। এটা কোনো ভুল কথা নয়, কারণ মশার কামড়ের জন্য যে কৃষ্ণনগর পৌরসভা তৈরি হয়েছিল তার উদাহরণটা আপনারা যদি অন্নদাশঙ্কর রায়ের একটা কবিতা, যেটা তিনি হেয়ালি করে বা রসিকতা করে লিখেছিলেন, কৃষ্ণনগরের মশাই, তিনি বলেছিলেন কবিতায়, দেশান্তরী করিলে আমায় কৃষ্ণনগরের মশাই। শুধু তাই নয় ব্যাস, তিনি রসিকতা করে বলেছিলেন, এই কৃষ্ণনগরের মাটিতে যদি পলাশির যুদ্ধ হতো তবে কিন্তু ক্লাইভ এই মশার কামড়ে পালাতো। আর জাপানিরাও কিন্তু এই মশার কামড়েই কৃষ্ণনগর থেকে পালিয়েছে। তিনিও শেষমেশ কিন্তু বাঘ ভাল্লুকের ভয়তে নয়, পালিয়েছেন এই কৃষ্ণনগরের থেকে মশার ভয়তে। তাহলে বুঝতে পারলেন তো কৃষ্ণনগরে কিভাবে মশার উপদ্রব ছিল। হ্যাঁ ভিউয়ার্স, সত্যি কথাই যে কৃষ্ণনগরের পৌরসভার জন্ম বা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির জন্ম মশার জন্যই। তাহলে শুনতে পারলেন 159 বছরের পৌরসভার ইতিহাসটা গড়ে ওঠার। এবার বলি আপনাদেরকে যে কার হাতে তৈরি হলো সেই ইতিহাস 159 বছর বয়সে। 1864 নভেম্বর থেকে চলতে শুরু হওয়া সেই পৌরসভাতে 2021 সাল পর্যন্ত ছিল সেই ইতিহাস বা সেই ঘটনার একদম ধারাবাহিকতা। সেই ঘটনা কি একদম পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেটা কিন্তু ছিল তার একদম সদার্থক রূপ। কিন্তু 2022 সালের 16ই মার্চ যেদিন রীতা দাস নিলেন শপথ, সম্মানীয় রীতা দাস নিলেন শপথ চেয়ারম্যান হিসাবে, সেদিনই কিন্তু তৈরি হয়ে গেল একটা নতুন ইতিহাস কৃষ্ণনগর পৌরসভার রেকর্ডে। সত্যি কথা বলতে তার হাতেই থেকে গিয়েছিল সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার অশ্বমেধের ঘোড়াটি। তিনিই থামিয়ে দিয়েছিলেন 2022 সালের 16ই মার্চ। তিনি শপথ গ্রহণ করেছিলেন চেয়ারম্যান হিসেবে, আর বসেছিলেন কৃষ্ণনগর পৌরসভার ওই চেয়ারে চেয়ারম্যান হিসেবে, যিনি এখনও কাজ করে চলেছেন বহাল তবিয়তে। পূরণ হলো 2 বছর, মানে 2024-এর 16ই মার্চ তার কর্মমেয়াদে 2 বছর পূরণ হলো। আমার চোখের সামনে ঘটে চলা এই ইতিহাসটাকে মনে রাখতেই আমি বানিয়ে ফেললাম এই ভিডিওটা। যেহেতু আমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কয়েকটা ভিডিও বানিয়ে চলেছি, আমি তো খুব বড় ভিডিও ক্রিয়েটর হতে পারি। আমার যেটুকু ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতা, সেই কল্পনা শক্তির মাধ্যম দিয়ে আমি এই ভিডিওটা বানালাম। এই ভিডিওটা দেখার পরে কেউ যদি আমাকে স্থাবক দাবিদার বলে, তাতে আমার কিছু এসে যায় না। একদিন নিশ্চিত আমি থাকবো না। যেদিন আমি থাকবো না সেদিন যদি ইউটিউব সার্চ বারে এসে কেউ কৃষ্ণনগর পৌরসভার ইতিহাস সম্বন্ধে জানতে চায়, বোধ হয় আমার এই ভিডিওটাকে সেই দিন সাজেস্ট করবে ইউটিউব। আর যদি কেউ আগ্রহ করে ভিডিওটা দেখে, আমি না থাকাতে তার কাছে কিন্তু জীবন্ত হয়ে উঠব। ঠিক এই লোকটা নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা বানালাম। তো চলুন ভিউয়ার্স এইবার বলি রাজনীতিক রীতা দাস সম্বন্ধে।
হ্যাঁ, রাজনীতিক রীতা দাস কিন্তু এই কৃষ্ণনগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে চারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু নির্দল প্রার্থী হিসেবে, মানে কোনো রাজনৈতিক দলের প্রতীক ছাড়া লড়াই করে কিন্তু নির্দল প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করে এই শহরের ছোট্ট লালবাড়িটাতে তিনি যেহেতু নির্দল প্রার্থী হিসেবে জিতে এসেছিলেন, তাই বলতে হয় নারী হিসেবে মানে তার ব্যক্তিকার সীমা বেশ অনেকটাই। ইনাদের মতো ব্যক্তিদেরকে দেখে মনে হয় বলার সময় এসেছে, অবলা নারী, নারী অবলা এই শব্দটা ডিকশনারি বা অভিধানের পাতা থেকে কালি দিয়ে ঢেকে দেওয়ার। চেয়ারম্যান হিসেবে তিনি কেমন কাজ করছেন এটা আমি জানার জন্য চেষ্টা করেছিলাম। বাইরে থেকে আসে এরকম অনেক ব্যক্তিদের সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু তারা কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এবং ক্যামেরার সামনে আসতেও অনিচ্ছুক। তারা কিন্তু বলেছে, আমরা বর্তমান সময়ে কৃষ্ণনগরে যে সমস্ত কাজগুলোকে একটা দেখছি, যেগুলো কিন্তু আমাদের মতো যুবকদের মনের মধ্যে বা যুবতীদের মনের মধ্যে কিন্তু বেশ সাড়া ফেলেছে। পার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গার মোড়ে মোড়ে গড়ে তোলা আই লাভ কৃষ্ণনগর, প্রাণেশ্বর কৃষ্ণনগর ইত্যাদি। প্রশাসকদের কাজই হলো সময়ের সাথে তাল মিলিয়ে চলা, বিভিন্ন স্থপতি, বিভিন্ন সংস্কার করা। তাই তিনি সিটে বসে, চেয়ারে বসে যে ইতিহাস রচনা করেছেন, সেই সাথে কিন্তু এই সমস্ত আই লাভ কৃষ্ণনগর, প্রাণেশ্বর কৃষ্ণনগর এই সমস্ত স্থপতিগুলোও করেও কিন্তু তৈরি করে ফেলেছেন একদম নতুন ইতিহাস। তিনিও আগামী বহুদিন পর্যন্ত এই স্থপতির সাথে থাকবেন এবং কৃষ্ণনগর পৌরসভার বোর্ডে যে লেখা নাম সেখানেও থাকবেন। আর প্রকৃত অর্থেই তিনি থেকে যাবেন এই কৃষ্ণনগর পৌরসভার প্রথম মহিলা পৌরপ্রধান হিসেবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাজেশান দিতে অবশ্যই কমেন্ট বক্সে এসে সাজেশান দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেতে যেতে একটা কথাই বলবো, আপনারা যদি লাইক না করেন, আপনারা যদি কোনো প্রকার ফিডব্যাক না দেন তাহলে কাজ করতে প্রেরণা আসে না, মনে হয় না আমার কাজের কোনো কোয়ালিটি আমি বানাতে পারছি, মনের দিক থেকে অনেকটা পিছিয়ে পড়তে হয়। তাই প্লিজ হাত জড়ো করে অনুরোধ করব, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, যদি খারাপ লাগে তবুও ডিসলাইক দেবেন। যদি আপনার মনে হয় কিছু বলার প্রয়োজন কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন, অবশ্যই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আরও একটা ভিডিওতে, ততক্ষণ ব্যস্ত থাকুন আপনারা আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে।